আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমরা বাংলাদেশে যাচ্ছি এখন। আমরা ভোরবেলা রওনা দিয়েছি, 5টার দিকে বের হয়ে গিয়েছি। তো এখন একটু পার্কিংয়ে থেমেছিলাম, বাচ্চারা একটু ওয়াশরুমে গেল, আর আমরাই তো যেতে যেতে এনজয় করছি আমাদের শেষ মুহূর্ত জাপানে। মনে একটা ভালো লাগা কাজ করা শুরু করে দিয়েছে, বাংলাদেশে যাব। প্রথম তো অনেক খারাপ লাগতেছিল যে আমি বাসা থেকে চলে যেতেছি, কিন্তু পরে যখন বের হয়েছি, রওনা হয়েছি, মানে একদম অন্যরকম মনে ভালো লাগা কাজ শুরু হয়ে গেছে। এই যে মাঝখানে আবারও থামতে হয়েছে, ওরা আইসক্রিম খাবে। তো একটা পার্কিংয়ে স্টলে থামলাম, ওইখানে ওদের ভাবলাম যে আইসক্রিম দিব, না করাতে খুব মন খারাপ হয়ে গেছে ওদের। আমার ছোট ছেলের চেহারা দেখলেই বুঝবেন ওর মন খারাপ হয়ে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে, জাপান থেকে একটা আইসক্রিম খাওয়াই নিয়ে যাই। এর জন্য আমরা 4 জনে মিলে আসলে 4টা আইসক্রিম কিনলাম, একটু এনজয় করলাম কিছু সময়। মানে হাতে অনেক সময় নিয়ে বের হয়েছি, যেহেতু টোকিওতে যাব, তো এর জন্য আমরা ভোরবেলার দিকে রওনা দিয়েছি। সাবিরের মনের মতো আবার আইসক্রিম হয় না, এর জন্য আবার কান্না করতেছে। তারপরে শেষ পর্যন্ত ওর মনের মতো আইসক্রিমটা খেয়েছে, তারপর খুশি হয়েছে, কান্নাকাটি করছে এখানে। আমরা তো বাংলাদেশে গিয়ে প্রথমে শ্বশুর বাড়িতে উঠবো, জাহিন সাবিরের দাদার বাড়িতে। জাহিন সাবিরের দাদা দাদি নাই, আর আমার হাজব্যান্ডরা হচ্ছে 5 ভাই 5 বোন, তো অনেক বড় ফ্যামিলি। আমরা সবাই একসাথে হলেও আসলে অনেক মজা করি। জাহিন আব্বুর 1 ভাই আর 1 বোন মারা গেছে, তো এখন বাকি আমরা আছি টোটাল 8 জন শ্বশুর বাড়িতে। তো আর ভাসুররা যারা জাপানে থাকে সবাই একসাথে হওয়ার ইচ্ছা আছে। সবাই আমরা এবার বাংলাদেশে আসছি, তো দেখা যাবে অনেক মজা হবে। জাহিন সাবিরও অনেক মজা করবে। আর এখানে সাবিরের মনের মতো চকলেট আইসক্রিম পেয়ে গেছে। আমরা তো সবাই অরিও আইসক্রিমটা খেয়েছি, তো সাবিরের মনের মতো নিয়ে নিয়েছে। তারপর আর মাঝখানে কোনো থামাথামি নাই, একদম এয়ারপোর্টে গিয়ে থামছি। তো আমরা এখানে নারিতাতে আসছি, নারিতা এয়ারপোর্টে। নারিতা থেকে আমরা রওনা দিব ইনশাল্লাহ ব্যাংকক থেকে বাংলাদেশ। তো আজকে রাতেই ইনশাল্লাহ পৌঁছে যাব। চলেন তাহলে আমরা এখন প্লেনে যাই। না, এখন প্লেন না, এখন আমরা লাগেজ দিব, তারপর বের হবো। তো আমরা তো ওয়েট করে নিয়ে আসছি, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আর আমরা এত ওয়েট পাই নাই, দেখা যায় 23 মতো পেয়েছি। তো সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট হয়েছে। এখন হাতেও কিছু সময় ছিল, আর যেহেতু অনেক ভোরবেলা বের হয়েছি, তো জাহিন সাহেবদের কিছু খাওয়াই নিলাম, সুশি। আর এয়ারপোর্টের মধ্যে তেমন একটু ভিডিও করতে পারি না, একটু একটু করে হালকা পাতলা ভিডিও করে নিচ্ছি। সাহাবির কাঁধে একটা ব্যাগ দিয়ে দিয়েছি, সবাই একটা একটা করে কাঁধে ব্যাগ নিয়েছি। পিচ্ছি পোলাপানের কাঁধেও ব্যাগ দিয়ে দিয়েছি, এই কারণে যেন কিছু নিতে পারি। আসলে জিনিসপত্র তো আর কম না, দেখা যায় কোথাও গেলে পুরো সংসার উঠায় নিয়ে যেতে হয়। এই যে স্কিন কেয়ার হোক আর মেকআপ হোক, সব কিছু নিয়ে যেতে হয়। এখন কিছুক্ষণ এখানে দাঁড়াইছি, আমরা মনে হয় এখনই চেক করে লাগেজ দিয়ে দিব। এর কি আমাদের সব কিছু চেক করছে, যে ব্যাগ খুলে পুরো চেক করে তারপর দিয়ে দিছে। এটা কাজ শেষ হয়ে গেলেই এখন ইনশাল্লাহ প্লেনে ওঠা বাকি। তো এখন যেখানে আমরা বসে আছি, প্লেন আসার জন্য অপেক্ষা করতেছি। আর আমার সাহাবির পুরো যতক্ষণ এখানে বসেছিলাম, 1 ঘন্টার মতো মনে হয় ছিলাম। তো আমার সাহাবির এইরকম আর কি লাগেজের উপর নিয়ে চলাফেরা করতেছে। লাগেজটা মনে হয় পুরো ভেঙে ফেলছে, অনেকবার পড়ে গেছিলো। এই যে এখানে প্লেন আসার জন্য আমরা ওয়েট করতেছি। তো ফাইনালি আমাদের প্লেনটাও এসে পড়েছে, আমরাও ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি মাঝখানে বসছি আর 2 জনকে 2 পাশে বসাইছি। এই তো আমরা এখন রওনা দিব। মাঝখানে আমাদের ব্রেক টাইম হয়েছে, আমাদের খাবার দিয়েছে। এখানে একটা ব্রেড দিয়েছে আর মার্জারিন। তো এটা মজাই লাগছে আমার কাছে।
আমার জাহিনও এটা খেয়েছে, জাহিনের কাছেও মজা লাগছে, কিন্তু সাহাবির তেমন একটা খায় নাই, সাহাবির একটা পরে আমি খেয়ে ফেলছি। আর সাথে ছিল যে মিষ্টি আলু পেস্ট, বিফ, আর হচ্ছে এদামামে। তো আমি তো প্লেনে ওঠার আগেও মানে সুশিতে খাইতে বসছি, যখন এদামামে খাইছি, এর জন্য এদামামে আর খাইতে পারতি নাই, যতটুকু পারছি চেষ্টা করছি খাওয়ার জন্য। তো যে মিষ্টি আলুর মতো যে পেস্ট, এটা অনেক মজা ছিল। যাই হোক, প্লেনে বসে যে হালাল ফুড খাইতে পারতাছি, এটাই তো অনেক। আর এখানে চানা সালাদ ছিল, অনেক হেলদি সালাদ ছিল, কিন্তু আমি খাই নাই, কারণ আমি নাস্তা এটা খাইয়ে পেট ভরে গেছে আমার, ব্রেড খেয়ে আর বিফ এগুলো খেয়ে, তো আমি আর খাই নাই। আর এখানে চিজ কেক ছিল, এই যে সাবিরের থেকে আমি একটু খাইয়ে টেস্ট করছি। আর আমার সাবির তো পুরো খাবার রেখে দিছে, ও কিচ্ছু খায় নাই। আর একটু পরপর তারা কোক খাইতেছে, আর আমি তো আর কিছুই খাই নাই। আর এখন প্লেনটা নামবে, তো ওইটার ভিডিও করতেছিলাম। এত মেঘ ছিল, মেঘ পার হওয়ার পরে তারপরে এয়ারপোর্টটা দেখা যায়, খুব সুন্দর লাগতেছে নিচে লাইটগুলো। এই যে এখানে এয়ারপোর্টটা, এই রাস্তায় আমরা নামবো। সামনে গেলে আরও অনেক সুন্দর লাগে, কাছে গেলে এখন স্পষ্ট দেখা যেতেছে। এটা হচ্ছে প্লেনের চাকা, যেটা আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম। এই যে এখন ল্যান্ড করবে, ল্যান্ড করার সময় অনেক জোরে শেক করে। আমার জাহিন তো অনেক ভয় পেয়ে গেছে, জাহিন একদম চিৎকার করে উঠছে। এর জন্য আর কি মাঝখানে ভিডিওটা আর কি ওরকম শেক করে উঠলো। এরপর হচ্ছে আমরা এয়ারপোর্টে প্লেনের জন্য, এখনো না প্লেনে না, নেক্সট প্লেনে যাওয়ার জন্য আর কি রওনা দিয়েছি। আবার ওটা অনেক দূরে ছিল, ট্রেন হয়ে আবার আরেক এয়ারপোর্টের দিকে যেতে হবে। তো এখানে সাবির লাবুবু দেখে আবার লাবুবুর সাথে ছবি তোলা শুরু করে দিয়েছে। তো এই যে ট্রেন আসছে, এখন আমরা হচ্ছে আরেকটা এয়ারপোর্টে টার্মিনালে যাব। সবাই এখানে ওয়েট করতেছে, মনে হয় সবাই আমাদের সাথে বাংলাদেশে যাবে। না, এটা কোনো কথা না যে আমাদের সাথেই বাংলাদেশে যাবে, মানে আমি বললাম আর কি, বাংলাদেশে যাবো তো আমরাই। আর আমাদের সাথে একটা আঙ্কেল আন্টির সাথে পরিচয় হয়েছে, ওনারাও যাবে আমাদের সাথেই ছিল দাঁড়িয়ে। তো আমরা তো ফাইনালি বাংলাদেশের উদ্দেশ্যে প্লেনে উঠে গেছি। অনেক ভালো লাগতেছে যে আর 2 ঘন্টার পরে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে নেমে যাব। আর এখানে আমাদের জন্য যে খাবার দিছে, সেটা হচ্ছে একটা পানির বোতল দিছে, কিছু স্ন্যাক্সের মধ্যে চিপস ছিল, আমি খাই নাই, চকলেট ছিল। আর হচ্ছে এখানে একটা রোল ছিল, রোলটাই খাইছি, যে চিকেন রোল ছিল। রোলটা মজা লাগছে, একটু শক্ত শক্ত ছিল উপরে, আর ভিতরে সফট, একটা মজা লাগছে আমার। তো আলহামদুলিল্লাহ আমরা সহি সালামত আমরা বাংলাদেশে এসে পৌঁছাই গেছি। এই আঙ্কেলটা একটু আমাদের হেল্প করছে, এই জন্য আমাদের তাড়াতাড়ি বের হইতে সুবিধা হয়েছে, কারণ তখন রাত্রে প্রায় 1টা বাজে। আর এই যে জাহিনের চাচু, জাহিনের ফুফাতো ভাই এসে পড়েছে আমাদের নিতে, আর কেউ আসে নাই। আমরা এখন রওনা দিব। আর এই যে আমার বাসায় আসার পরে আমার ভাসুররা যারা জাপান থেকে এসেছেন সবাই, আর আমার ননাস, একটাই ননদ আর বাকি সব ননাস, এই যে সব 8 ভাই বোন এই প্রথমবারের মতো একসাথে হয়েছে। আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ, আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।